পরিস্থিতি হচ্ছে। কেন্দ্রীয় সরকার হয়ে ড্রেজিং করুক, নয়তো এই রাজ্যের এই ব্যারাজ ভেঙে দিক। দেখুন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে দাবি তো করা হয়নি কোনদিন ব্যারেজ ভেঙে দেওয়ার। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পর দিয়ে শুকিয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্যমন্ত্রী তিনি বিষয়টা কি জানেন কি জানেন না, বোঝেন কি বোঝেন না আমি জানি না। কলকাতা পোর্ট যদি শুকিয়ে যায়, কলকাতা পোর্টে যদি জাহাজ বন্ধ হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের কি উন্নতি হবে না অবনতি হবে পশ্চিমবঙ্গের সরকারই জানেন। তবে এইসব গল্প করে কোনো লাভ নাই। ব্যারেজ নিশ্চয় আছে সারা ভারতবর্ষে, আজকে একটা দুটো নয় শয়ে শয়ে ব্যারেজ আছে। হ্যাঁ, ব্যারেজের জন্য বন্যার একটা সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। পৃথিবীতে সব থেকে বেশি এই সেচ নির্মিত হয় আমাদের পড়োশী চীন দেশে। স্বাভাবিকভাবেই রক্ষণাবেক্ষণটা নিশ্চয়ই জরুরি ব্যাপার। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। কারণ ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে সব থেকে আগে বিরোধিতা করবে বাংলাদেশ, তারপরে পশ্চিমবঙ্গের কলকাতা যে পোর্ট সে পোর্ট শুকিয়ে মরে যাবে। তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এগুলো জানেন কি জানেন না, তার এগুলো বোধগম্য আছে কি আছে না আমার জানা নাই। তিনি অনেক বড় পণ্ডিত, তিনি অনেক বড় জ্ঞানী, তাই তার কাছে জিজ্ঞেস করুন এগুলো ব্যারেজ ভেঙে দিয়ে তিনি কি করতে চাইছেন। খগেন মুর্মুর উপর হামলা হয়েছিল, আজকে টিএমসি